नमस्कार सकल के आमी रूपा चले एसेছি তোমাদের সামনে আরো একটা নতুন আর মজাদার মেকআপের ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে দুর্গাপূজার জন্য কিছু মেকআপ লুক শেয়ার করা যাক। এতক্ষণে তোমরা হয়তো দেখেই নিয়েছো ইউটিউবে বেশ কিছু বিউটি ইনফ্লুয়েন্সাররা কিন্তু দুর্গাপূজার মেকআপ লুক শেয়ার করা শুরু করে দিয়েছে। একমাত্র আমিই বোধহয় পিছিয়ে পড়ে আছি। কি আর করব, যা প্রচন্ড গরম পড়েছে আমি কিছুতেই শ্যুট করতে পারছি না। এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা শ্যুট করতে কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয়েছে, বারবার ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, তো ভাবলাম তোমাদের সাথে একটা লুক শেয়ার করেই দিই। তার জন্য কিন্তু আজকে আমি মোটেও ওই মার দেওয়া শাড়ি পরতে পারিনি বা খুব একটা বেশি হেভি মেকআপ করতে পারিনি। ছিমছাম সাজের মধ্যে তোমাদের একটা লুক শেয়ার করছি। তোমরা অনায়াসেই এটা পঞ্চমীর দিন দিনের বেলায় অথবা ষষ্ঠীর দিন দিনের বেলায় তোমরা ক্রিয়েট করতে পারবে একটা হালকা শাড়ির সাথে একটা হালকা সাজ। তো এতদিনে হয়তো তোমরা সবাই জেনেই গেছো মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে কিন্তু স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেওয়া, আর সেটা করে নেওয়ার পরে আমি টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি একটা ইলুমিনেটিং প্রাইমারের দিকে। পুজো বলে কথা, একটু গ্লো না আসলে হয়? তো যাই হোক, ভালো করে সেই প্রাইমারটা স্কিনে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ফাউন্ডেশন কনসিলার সব ব্যবহার করে নিয়েছি আর ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু এমনি গরম পড়েছে স্কিনে, কিন্তু খুব ভালো করে ফাউন্ডেশন বেসটা বসাতে হবে আমাদের, সেই হিসাবে কিন্তু তোমরা ব্লেন্ড করবে। তো ফুল ফেসটাকে সেট করার জন্য আমি এখানে একটা সুইস বিউটি লুজ পাউডার ইউজ করেছি, আর সেটা দিয়ে আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নেওয়ার পরে এখন আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি। যে আইব্রোটা আমার এখনও শেপ দেওয়া হয়নি, প্লাক করা হয়নি। তো যাই হোক, ওই আইব্রো পমেড দিয়ে সেটাকে ভালো করে নিয়েছি আর কি। তারপর আই মেকআপ করতে করতে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, তাই হাত পাকা সাথে নিয়েই বসেছিলাম। একটুখানি ঘেমে যাচ্ছে আর বেশি বেশি করে হাওয়া খাচ্ছি। তো যাই হোক, ওই রকম করেই আমি আমার এই শ্যুটটাকে কমপ্লিট করেছি। আই মেকআপের জন্য আমি এখানে একটা লাইট ব্রাউন কালার শেড নিয়ে আইলিডে ফার্স্টে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা শাড়ির ম্যাচিংয়ে কাজল নিয়েছি আর সেটাকে চোখের আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করেছি আর আঙুলের সাহায্যে একটু টানা টানা ভাব করে নিয়েছি। আর আগের যেই শেডটা দিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই শেডটাকে নিয়েই আমি আবার লোয়ার ল্যাশ লাইনে একটুখানি আলতো করে ব্লেন্ড করে নিয়েছি আর কি। এখন আমি ফেসে করছি কন্ট্রোর। কি জানি কি ভুলভাল মেকআপ করে যাচ্ছি রে ভাই, কি যে গরম পড়েছিল, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তার জন্য আমি এরকম ভুলভাল কাজ করেছি। ফেস মেকআপ পুরো কমপ্লিট করে নেওয়ার পর আমি সাধারণত আই মেকআপ করি, কিন্তু এখন আমি অর্ধেক করে সব করছি। তো কন্ট্রোর আর ব্লাশ ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখন হাইলাইটার লাগাচ্ছি। গরম যতই পড়ুক মুখ কিন্তু চকচক করাতেই হবে, বেশি বেশি করে কিন্তু হাইলাইটার লাগাতেই হবে। আরে না, বেশি বেশি লাগিও না, অল্প অল্পই লাগিও। আর সেটাকে ভালো করে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমার গালটা কি সুন্দর শাইন করছে, কি সুন্দর চকচক করছে। এখন আমি বেরোলে আমাকেই টুনি লাইট মনে হবে। তো যাই হোক, এখন ফেসটাকে সেট করে নিলাম একটা সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে। লিপস্টিকের জন্য ব্যবহার করেছি গ্ল্যাম 21-এর 09 শেডের ডার্ক, কি যেন একটা ডার্ক ব্রাউন সিল্কি না কি যেন একটা শেডের নাম, আমি ঠিক ভুলে গেছি, মনে করতে পারছি না। আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য আমি এখানে একটা সুইস বিউটির মাস্কারা ইউজ করেছি আর সেটা দিয়ে আমার চোখের পাতাগুলোকে একটু ভালো করে বড় করার চেষ্টা করেছি, যদিও বা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। দুর্গাপুজোতে কিন্তু এরকম একটা লুক করতেই পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।